এতদিন নিচু এলাকা ডুবত, কিন্তু এবার গোটা চট্টগ্রাম মহানগরী ডুবেছে পানিতে। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সাদাত ইবনে জোবায়েদের কাছ থেকে। জোবায়েদ, জানাবেন যে কর্মদিবসের সকালে এমন একটা অবস্থা, কেমন ভোগান্তিতে মানুষ, বৃষ্টি কেমন পড়ছে এবং এলাকায় পানি কেমন জমেছে, স্থানীয়রা কি বলছে? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সোহার মধ্যরাত থেকে একেবারে টানা বৃষ্টি এবং বৃষ্টির মাত্রাটা এতটাই ভারী যে পুরো চট্টগ্রাম, আগে নিম্নাঞ্চল আপনি যেমনটা বলছেন, আগে চট্টগ্রামের নিচু অঞ্চলগুলো ডুবতো, এখন পুরো চট্টগ্রামে পানি নিচে এবং পানির যে মাত্রাটা সেটা হাঁটু থেকে কোমর ছাড়িয়ে অনেক জায়গায় বুক পর্যন্ত পানি। তো এই যে পানির তোর, সেই তোরে কিন্তু যারা কর্মজীবীরা আছেন, কাজের জন্য বের হন, তারা কিন্তু অনেকে বের হতে পারছেন না। অনেকে যারা বের হয়েছেন তারা মাঝপথেই আটকে গেছেন, এখন পর্যন্ত কাজে পৌঁছাতে পারেননি এবং সড়কে কিন্তু একেবারেই গাড়ি নেই বলা চলে। যে সকল যানবাহন বলতে আছে রিক্সা, আর রিক্সাগুলো কিন্তু যে চলাচলের যে স্বাভাবিক গতি সেটাও তারা পাচ্ছে না, যেহেতু সব জায়গায় পানি। এবং যারা কর্মজীবীরা আছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা প্রবণতা তারা রিক্সার বা যে সকল যানবাহন চলছে সেগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তারা বলছেন 50 টাকার যে ভাড়াটা স্বাভাবিক সময় থাকতো সেটা 200 থেকে 250 টাকা পর্যন্ত তারা দাবি করছেন। আর যেটা ভোগান্তির কথা যদি বলি, চট্টগ্রাম শহরের নিত্যসঙ্গী, এটা সবসময় আমরা বলে থাকি, তবে এই মুহূর্তে নদী খাল হয়ে যে পানিগুলো চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছে তার কারণে অন্যান্য সময়ের চেয়ে জলাবদ্ধতার যে অবস্থা সেটা খুবই বেশি এবং এই কারণেই সাধারণ মানুষের যে এখন দুর্গতি বলা চলে, যে অবস্থাটা বলা চলে, একেবারেই নাজুক। আমরা যারা কাজ করতে বেরিয়েছি আমাদেরও অনেকটা বেগ পেতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন যেতে যাচ্ছি। তো সব মিলে বলা চলে চট্টগ্রাম আগে যে জলাবদ্ধতা হতো তার চেয়ে অনেকটাই বেশি এবং ভোগান্তির মাত্রাটাও অনেকটা বেশি। সোহার, জোবায়েদ, ধন্যবাদ আপনাকে।